আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য একটি মাল্টিপল অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি। যে অ্যাপ্লিকেশনটি দিয়ে মাত্র একটি অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবে। তবে দেরি না করে চলো শুরু করা যাক। দেখি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো এই অ্যাপ্লিকেশন দিয়ে লেখা যাবে। কোন কোন অ্যাপ্লিকেশন লেখা যাবে? ইনক্রিজিং ফ্যাসিলিটিস এর যত অ্যাপ্লিকেশন আছে তার সবগুলো, অর্থাৎ যতগুলো অ্যাপ্লিকেশান তোমার ইনক্রিজিং ফ্যাসিলিটিস মানে তোমার প্রতিষ্ঠানের কোনো ফ্যাসিলিটিস বাড়াতে হবে, কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, এই রিলেটেড যতগুলো অ্যাপ্লিকেশান আছে তার প্রায় সবগুলো অ্যাপ্লিকেশান তুমি এই সেটআপটি দিয়ে লিখে ফেলতে পারবে। যেমন ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, ইনক্রিজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজিং মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটিস, ইনক্রিজিং ক্যান্টিন ফ্যাসিলিটিস সহ এইরকম ফ্যাসিলিটিস কথাটা তোমার যেই অ্যাপ্লিকেশানে থাকবে সেটাতে তুমি এই অ্যাপ্লিকেশান লিখে ফেললেই হবে। শুধু সাবজেক্টের জায়গায় এখানে তোমার যে বিষয়টা আসবে সেখানে তুমি এই সাবজেক্টটা বসিয়ে দিলেই হবে। তাহলে চলো আমি তোমাদেরকে মূল অ্যাপ্লিকেশানটি দেখিয়ে দিই। প্রথমে ডেট দিবা। এই যে ডেটের জায়গায় এখানে ডেটের জায়গায় তোমরা প্রথমে ডেট দিবা, যেই দিন তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা সেই দিনের তারিখ দিবা। তারপর দি হেডমাস্টার, আমি এখানে পিসি হাই স্কুল, তুমি কলেজের হয়ে থাকলে পিসি কলেজ, এবিসি কলেজ, আর তুমি যদি স্কুলের হয়ে থাকো তাহলে তোমার স্কুলের নাম দিয়ে এখানে দিবা। তারপরে হচ্ছে তোমার স্কুলের ঠিকানা, যেমন আমি দিয়েছি, আমি বারহাটা নেত্রকোনা দিয়েছি, তুমি তোমার স্কুলের ঠিকানা অনুযায়ী তুমি একটা ঠিকানা দিবা। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হলো তোমার যেই বিষয়ে অ্যাপ্লিকেশনটা আসবে, তুমি প্রথমে লিখবা অ্যাপ্লিকেশন ফর ইমপ্রুভিং, পরে বিষয়টা দিয়ে তারপরে ফেসিলিটিস। যেমন ধরো তোমার যদি কমন রুম আসে, তুমি দিবা কি অ্যাপ্লিকেশন ফর ইমপ্রুভিং কমন রুম ফেসিলিটিস। স্যার, উইথ ডিউ রেসপেক্ট উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট হোয়াইল আওয়ার স্কুল অর কলেজ, যারা স্কুলে পড়ো তারা স্কুল দিবা, যারা কলেজে পড়ো তারা কলেজ দিবা। While our school or college has been a common room, it is not adequately equipped to meet the needs of the students. There is a shortage of chairs, tables, and ceiling fans. Moreover, as the number of students in our school has increased significantly this year, we are facing great difficulties due to these shortcomings. এই পর্যন্ত দিবা। তারপর শেষের অংশ হচ্ছে অ্যান ইন্টারনেট কানেকশান ইন দ্য, যেই বিষয়টা তোমার এখানে আসবে, যেমন কমন রুম আসলে তুমি দিবা কমন রুম। অ্যান ইন্টারনেট কানেকশন ইন দ্য বিষয়টা দিবা উড অলসো গ্রেটলি বেনিফিট দ্য স্টুডেন্টস বাই প্রোভাইডিং অ্যাক্সেস টু এডুকেশনাল রিসোর্সেস and enhancing their learning experience. Therefore, we kindly request you to take the necessary steps to provide the facilities in our, এখানে তুমি বিষয়টা দিবা তোমার যে বিষয়ে, ওই যে ওইখানে যে বিষয়টা দিয়েছিলে যে, এবং এই যে এইখানে যে বিষয়টা দিবা সেটা কিন্তু এইখানে তুমি দিবা, ঠিক আছে? as early as possible. ইউর সিনসিয়ারলি, আমি আমার নাম দিয়েছি এম রুবেল সাজ্জাদ, তুমি তোমার নাম দিবা। তারপরে আমি ক্লাস দিয়েছি, রোল নাম্বার দিয়েছি। যেহেতু এই অ্যাপ্লিকেশনটা স্কুলের সকলের জন্য, এই কারণেই শুধু তোমার নাম দিলেই হবে না, তুমি স্কুলের সকলের পক্ষ থেকে তুমি অ্যাপ্লিকেশনটা করেছো, তাই এখানে তুমি লিখে দিবা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ পিসি হাই স্কুল, মানে তোমার স্কুলের নামটা শেষে দিবা আর কি। এখান থেকে যে ভোকাবুলারিগুলো আছে, আমি সেই ভোকাবুলারি নোটগুলো তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, তোমরা এইগুলাও নিয়ে নিতে পারো। যেমন হেডমাস্টার অর্থ প্রধান শিক্ষক, স্কুল অর্থ বিদ্যালয়, সাবজেক্ট মানে বিষয়, অ্যাপ্লিকেশান মানে হচ্ছে আবেদনপত্র, ইমপ্রুভিং মানে হচ্ছে উন্নয়ন করা, ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা, রেসপেক্ট সম্মান, ইনফর্ম জানানো, অ্যাডিকুয়েটলি যথাযথভাবে, ইকুইপড সুসজ্জিত, শর্টেজ ঘাটতি, সিলিং ফ্যান মানে হচ্ছে সিলিং ফ্যান,
ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে, ডিফিকাল্টিজ অসুবিধা, ইন্টারনেট কানেকশন মানে ইন্টারনেট সংযোগ, বেনিফিট মানে উপকার। এডুকেশনাল রিসোর্সেস মানে হচ্ছে শিক্ষাগত সম্পদ, এনহ্যান্সিং মানে উন্নত করা, লার্নিং এক্সপেরিয়েন্স মানে হচ্ছে শিক্ষার অভিজ্ঞতা, রিকোয়েস্ট অনুরোধ, নেসেসারি প্রয়োজনীয়, সিনসিয়ারলি আন্তরিকভাবে, অন বিহাফ অফ মানে হচ্ছে পক্ষে। এটা কিন্তু একটা ফ্রেজ, তোমরা মনে রাখো, অন বিহাফ অফ একটা ফ্রেজ, আর এই ফ্রেজের অর্থ হচ্ছে পক্ষে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কেউ মনে করো যে বাংলা অর্থসহ পুরো অ্যাপ্লিকেশনটা পিডিএফ আকারে পেতে চাও, তাহলে তোমরা আমাকে আমার ফেসবুক পেজ আফকারিয়া একাডেমি নামে ফেসবুক পেজ আছে, ওইখানে গিয়ে যদি আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে এই পুরো স্লাইডগুলোর আমি ওইখানে পুরো অ্যাপ্লিকেশনটার বাংলা অর্থসহ উচ্চারণ সহ পুরো পিডিএফটা আমার কাছে তৈরি করা আছে। তোমরা যদি কেউ দরকারি মনে করো, আমাকে ইনবক্সে নক করতে পারো।